আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে এমন একটা তথ্য দিব এবং সেটা আমাদের অনেকের স্বপ্নের দেশ এবং আমাদের বাংলাদেশিদের উচ্চশিক্ষার জন্য অন্যতম আকর্ষণীয় গন্তব্য অস্ট্রেলিয়া সম্বন্ধে। যে এই তথ্যটা শোনার পরে আপনার খুবই খুবই এক্সাইটিং লাগবে অথবা খুবই প্রাউড ফিল হবে। হয়তোবা অনেকে খবরটা অলরেডি জেনে গেছেন, আর যদি না জেনে থাকেন তাহলে আমার ভিডিও দেখতে থাকুন। ইনশাআল্লাহ এই এক্সাইটিং নিউজটা শোনার পরে আপনার খুবই ভালো লাগবে এবং নতুন করে চিন্তা করবেন অস্ট্রেলিয়া নিয়ে। সবার আগে বলে নেই, অস্ট্রেলিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম বড় একটা দেশ। এত বড় যে চিন্তা করতে পারবেন না। আমরা দেশ চিনি, মহাদেশ চিনি। মহাদেশ অনেকগুলা দেশ নিয়ে গঠিত হয়, তাই না? অস্ট্রেলিয়া নিজেই একটা মহাদেশ। তার পাশে শুধু আরেকটা দেশ আছে, ছোট্ট দেশ, সেটা হচ্ছে আমি যে দেশে থাকি, নিউজিল্যান্ড। সো অস্ট্রেলিয়া এতটা বড়, আমি আপনাকে যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করে বুঝাই, বাংলাদেশের 53 টাইমস বড় হচ্ছে অস্ট্রেলিয়া। মানে 53টা বাংলাদেশের সমান প্রায় এই অস্ট্রেলিয়া। অথচ তাদের কিন্তু লোকসংখ্যা খুবই কম, বলা চলে যে নাই বললেই চলে যদি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি আর কি। সো দীর্ঘদিন থেকেই আমাদের বাংলাদেশিদের জন্য উচ্চশিক্ষার জন্য খুবই আকর্ষণীয় জায়গা অস্ট্রেলিয়া। এর অনেকগুলা কারণ আছে, তার মধ্যে অন্যতম দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে খুবই কাছে, একদম খুব বেশি দূরে না। আবার অস্ট্রেলিয়া হচ্ছে অনেকটা টেম্পারেচারও আমাদের কাছাকাছি, মানে খুব যে শীত পড়ে তা না, ভালো টেম্পারেচার মোটামুটি সবার জন্য। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটিগুলো কিন্তু পৃথিবী বিখ্যাত বলা চলে। হ্যাঁ, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে সবসময়ই সেরাতে থাকে তাদের ইউনিভার্সিটি। তাদের শিক্ষার পরিবেশ, শিক্ষার মান অতুলনীয়। তাদের ডিগ্রিগুলা সারা পৃথিবীতেই অ্যাকসেপ্টেড। তো আসেন এই আজাইরা পেঁচাল না পাইরা আসল কথায় আসি। আসল কথা হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়ার জন্য এখন নাম্বার 1 অ্যাসেসমেন্ট কান্ট্রির ক্যাটাগরিতে চলে আসছে। তো সেই নাম্বার 1 অ্যাসেসমেন্ট মানে কি? এর মানে হচ্ছে যে এখন থেকে বাংলাদেশি কোনো স্টুডেন্ট যে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাবে, তার আর ব্যাংক ব্যালেন্স ওই রকমভাবে দেখাতে হবে না। যেহেতু বাংলাদেশকে লেভেল 1 অ্যাসেসমেন্ট দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তাই এখন থেকে লাগছে না কোনো ব্যাংক স্টেটমেন্ট এবং সোর্স অফ ইনকাম দেখানোর ঝামেলা। শুধুমাত্র যদি বাংলাদেশি স্টুডেন্টরা আইএলটিএসে 6+ অথবা পিটিইতে 58+ রেজাল্ট থাকে, একদমই দ্রুত সময়ের মধ্যে, খুবই অল্প সময়ের মধ্যে অ্যাপ্লাই করার পরে অস্ট্রেলিয়া চলে যাবে। আর যাদের টাকা পয়সা আছে তারা এই সুযোগকে এখনই কাজে লাগাইতে হবে। হ্যাঁ, যেহেতু অস্ট্রেলিয়ায় এই লেভেল অ্যাসেসমেন্ট থাকা কান্ট্রিগুলার মানে হচ্ছে ভিসা রেশিও থাকবে অলমোস্ট 100%। তো আসেন আমার এই কথা আরও দীর্ঘায়িত করার আগে শুধুমাত্র এক নজর দেখে নিই যে লেভেল 1 অ্যাসেসমেন্ট ক্যাটাগরিতে অন্য কোন দেশগুলো আছে। আর আমাদের সাথে যদি কম্পেয়ার করেন ওই দেশগুলোকে, তাহলে তো আপনার মাথাই নষ্ট হয়ে যাবে। যেমন এই আমাদের এই লেভেল অ্যাসেসমেন্ট 1-এ যে বাংলাদেশ চলে আসছে, এটা কিন্তু অনেক গর্বের ব্যাপার, অনেক গর্বের ব্যাপার। এইখানে কান্ট্রি কোনগুলো আছে আমাদের সাথে? আছে হচ্ছে কোরিয়া, জাপান, স্পেন, ফ্রান্স, ইটালি, মেক্সিকো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ রিপাবলিক, জার্মানি, হংকং, তাইওয়ান, ইউনাইটেড কিংডম যেটা আমরা ইউকে বুঝি বা লন্ডন বুঝি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউএসএ এবং উরুগুয়ে। তার মানে এই কান্ট্রিগুলো যদি আমরা চিন্তা করি, কোথায় ইউকে, কোথায় ইউরোপিয়ান দেশ,
কোথায় উন্নত সেই জাপান, মালয়েশিয়া, কোথায় হংকং, তাইওয়ান, আমেরিকা, তাদের সাথে একই ক্যাটাগরিতে বাংলাদেশ। চিন্তা করা যায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় গ্রেট নিউজ। এটা কিন্তু আসলে একদিনে হয় নাই। আগে আমরা এক সময় লেভেল 3-তে ছিলাম, লেভেল 2-তে ছিলাম। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা প্রচুর রিফিউজ হইতো অস্ট্রেলিয়া থেকে, তাই না? সো এবং মানে এতবার রিফিউজ হইতো, চিন্তা করা যায় না। এবং সবাই ফ্রাস্ট্রেট হয়ে যেত যে অস্ট্রেলিয়া যাওয়া যায় কিভাবে, অস্ট্রেলিয়া কিভাবে যাওয়া যায়, আমাদের ডকুমেন্টেশনকে, আমাদের ব্যাংক স্টেটমেন্টকে, আমাদের স্পন্সরশিপকে তারা বিশ্বাস করতে চাইতো না, অনেক ডাউট করতো। সো ওইখান থেকে আজকে বাংলাদেশ এমন পর্যায়ে চলে আসছে, এটার অবশ্যই ক্রেডিট বাংলাদেশি ভাই বোনদের, যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছিলেন বা আসেন দীর্ঘদিন থেকে অস্ট্রেলিয়ায়। বাংলাদেশিদের ক্যারেক্টার, বাংলাদেশিদের পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্ট, সব কিছু মিলেই কিন্তু একটা কান্ট্রিকে তারা এই ক্যাটাগরি চেঞ্জ করে, লেভেল চেঞ্জ করে। কম্পেয়ার করি যদি আমরা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়া, নেপাল, এরা কিন্তু লেভেল 2-তে। হ্যাঁ, দেখেন ব্রাজিল লেভেল 2-তে, লিথুয়েনিয়া, ইউরোপিয়ান কান্ট্রি লেভেল 2-তে, আর্জেন্টিনা লেভেল 2-তে, চিলি লেভেল 2-তে, সাউথ আফ্রিকা লেভেল 2, ভিয়েতনাম, চায়না, তারা লেভেল 2। তার মানে কি, তাদের স্টুডেন্টরা নিশ্চয়ই এমন কোনো কাজ করেন ওইখানে যাওয়ার পরে, বা এমন কোনো ডকুমেন্টেশনে প্রবলেম করছেন যেই কারণে তাদেরকে অস্ট্রেলিয়ানরা ওইভাবে এখন আর ট্রাস্ট করে না। চিন্তা করা যায় যেখানে সারা পৃথিবীতে ইন্ডিয়ান স্টুডেন্টদের যাওয়ার জন্য প্রায়োরিটি পায়, সেইখানে অস্ট্রেলিয়া এখন তারা লেভেল 2-তে নেমে গেছে, আর আমরা বাংলাদেশিরা লেভেল 1-এ চলে আসছি। সো নিঃসন্দেহে এটা অনেক গর্বের ব্যাপার, এটা অনেক গর্বের ব্যাপার। সো এখন আপনাকে যদি আমি বলি যে এই সুযোগটা কিভাবে বা কি ডিটেল যদি আমি বলি, তাহলে আগে আমি বলতে চাই যে আগে আমরা ছিলাম লেভেল 2-তে। তখন ভিসা পেতে কিন্তু অনেক ডকুমেন্টস, যেমন ব্যাংক স্টেটমেন্ট, পরিবারের খরচের প্রমাণ, স্পন্সরশিপ পেপার, সব কিছু খুব কড়াকড়িভাবে যাচাই বাছাই করা হতো। যেমন ধরুন, আগে যদি কারো টিউশন ফি আর লিভিং খরচ দেখাতে $30,000 ফান্ড দেখাইতে হইতো, তখন অফিসাররা বারবার প্রশ্ন করত বা ডকুমেন্টস নিয়ে চিন্তা করত টাকা কোথা থেকে আসছে, বৈধ উৎস কি, তার পরিবার কি ব্যবসা করে, কি চাকরি করে, এমনকি পরিবারের ব্যাংক হিস্ট্রি পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখত, তারপরে ভিসা দিত। যদি মনে না চাইতো তাহলে ভিসা রিজেক্ট করে দিত। এখন যেহেতু আমরা লেভেল 1-এ চলে আসছি, অনেক ক্ষেত্রেই এই সমস্ত কাগজপত্র কম লাগবে বা লাগবেই না, প্রসেসিংও হতে পারে দ্রুত। এমন কি যে অ্যাপ্লিকেশন করবেন আজকে, হয়তোবা 2 দিন পরেই দেখবেন যে রেজাল্ট চলে আসছে পজিটিভ, ভিসা হয়ে গেছে। আর ঝুঁকি তো অনেকই কমে গেছে, এখন অলমোস্ট 100% ভিসা হবে বলা যায় বাংলাদেশিদের জন্য। মানে যারা সত্যিই পড়াশোনার জন্য যেতে চাচ্ছেন তাদের জন্য পথটা অনেক সহজ হয়ে গেল। এখন যদি কেউ অস্ট্রেলিয়াতে পড়তে যেতে চান, তাদেরকে প্রথমে তাদের CRICOS রেজিস্টার্ড কোর্স বেছে নিতে হবে। ধরুন আপনি সিডনি ইউনিভার্সিটি বা মেলবোর্নের কোনো ইনস্টিটিউটে MBA অথবা IT পড়তে যাচ্ছেন। ভর্তি হলে প্রথমে পাবেন আপনি অফার লেটার, তারপরে হচ্ছে আপনাকে কনফার্মেশন অফ এনরোলমেন্ট, COE যেটা বলে, ওইটা দেওয়া হবে। এরপর ভিসার জন্য কিন্তু আপনার দরকার হচ্ছে GT ক্লিয়ারেন্স, যেটা মানে আপনাকে দেখাতে হবে আপনি সত্যি পড়াশোনা করার উদ্দেশ্যে যাচ্ছেন, কেবল ভিসা পাওয়ার জন্য নয়। এইটা কিন্তু এগুলা ইউনিভার্সিটির পার্ট। এইগুলা যখন আসবে তারপরে আপনি আপনার ফান্ড দেখায় আপনি কিন্তু অ্যাপ্লাই করে দিলে, আমার মনে হয় অতি লাকি যারা, তারা 2 দিন 3 দিন মধ্যেই ভিসা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যেটা আমি আগেও বললাম যে লেভেল 2 বা লেভেল 3-তে যেইভাবে ডকুমেন্টস যাচাই বাছাই করা হয়, অনেকবার সন্দেহ করা হয়, লেভেল 1 হওয়ার পর এখন কিন্তু
এগুলা একদমই হালকা চেকিং হবে বা ট্রাস্ট ইস্যুজে আমরা অনেক এগিয়ে যাব। সো আমাদেরকে মানে প্রত্যেকটা ফাইলকেই তারা ট্রাস্ট করবে। আর সাথে তো IELTS অথবা পিটি স্কোর লাগবেই, স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স এবং অবশ্যই স্বাস্থ্য বীমা যেটা সেগুলো লাগবেই। আর পড়াশোনার সময় প্রতি সপ্তাহে কিন্তু অস্ট্রেলিয়াতে প্রতি 2 সপ্তাহে সর্বোচ্চ 48 ঘন্টা কাজ করার সুযোগ কিন্তু দেওয়া আছে। সো যেমন আপনি সপ্তাহে 2 দিন বা 3 দিন কোনো একটা রেস্টুরেন্টে অথবা কোনো একটা সুপার শপে অথবা যে কোনো পার্ট টাইম আপনি কাজ করে পড়াশোনার খরচের বড় অংশ কিন্তু ম্যানেজ করতে পারবেন ইনশাল্লাহ। চাইলে পরিবারকেও নিয়ে যাওয়া যাবে যদি আপনার ওয়াইফ থাকে বা হাজব্যান্ড থাকে, তবে তাদের জন্য আলাদা শর্ত থাকে। সেই শর্ত রিকোয়ারমেন্টস যদি আপনারা ফুলফিল করেন তখন কিন্তু আপনারা আপনাদের ফ্যামিলিকেও সাথে নিয়ে যেতে পারবেন। লেভেল 1 হওয়ার সুবিধা হলো আপনার কম নথি, কম স্ট্রেস, ভিসা প্রসেস দ্রুত হওয়ার সম্ভাবনা আর রিজেকশনের ঝুঁকি একদমই কমে যাওয়া। তবে অবশ্যই এইখানে আমি বলবো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা এই কথাটা বলতে চাই না, তাও বলি, আমরা বাঙালিরা কিন্তু অনেক কিছুতেই মানে উল্টাপাল্টা করে অভ্যস্ত। সো ভুয়া ডকুমেন্টস দেওয়া বা ভৌতিক কলেজগুলোতে ভর্তি হওয়া, হ্যাঁ, বা মানে শুধুমাত্র ঢোকার জন্য যাওয়া, পড়াশোনা না করা বা বিভিন্ন রকম, আমাদের তো অনেক রকম আতেল স্বভাব থাকে, ওই স্বভাবগুলা যেন আমাদের না থাকে। আমাদেরকে দেশ হিসাবে যেহেতু তারা সম্মান দিয়েছে, আমাদেরকেই সেই সম্মান ধরে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, তাহলে আমাদের সম্মানটা ঠিক থাকবে। আর যদি আমরা উল্টাপাল্টা করি তখন কিন্তু এই যে ক্যাটাগরি থেকে আমাদেরকে আবার 2 নাম্বার বা 3 নাম্বারে পাঠিয়ে দিবে, তখন কিন্তু আমাদের জেনুইন যারা স্টুডেন্ট ভাই বোনরা আছেন তারা সাফার করবেন। হ্যাঁ, সো এটা মাথায় রাখবো যে আমরা সুযোগ পাইছি, সেই সুযোগের সদ্ব্যবহার করব, অসৎ ব্যবহার যেন আমাদের মাধ্যমে না হয়। হ্যাঁ, আর আপনারা অনেকেই চিন্তা করেন, অনেকেই প্রশ্ন করেন যে পড়াশোনা শেষে কি অস্ট্রেলিয়ায় থাকা যাবে? উত্তর হচ্ছে হ্যাঁ, সুযোগ আছে। পড়াশোনা শেষে আপনি সাব ক্লাস 485 পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন, যেখানে 2 থেকে 4 বছর পর্যন্ত আপনার কোর্সের ক্যাটাগরি অনুযায়ী ফুল টাইম কাজ করার কিন্তু অনুমতি পাবেন। যেমন ধরুন, কেউ যদি মেলবোর্নে আইটিতে মাস্টার্স করে তাহলে সে 3 থেকে 4 বছর কাজ করার সুযোগ পাবে। এই সময়ে চাকরির অভিজ্ঞতা সঞ্চয় করে সে কিন্তু একসময় পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সাব ক্লাস 189 স্কিল ইন্ডিপেন্ডেন্ট 190 স্টেট নমিনেশন 491 রিজনাল ওয়ার্ক ভিসা, এই ধরনের ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি আছে। আবার এমপ্লয়ার স্পন্সর্ড ভিসাও আছে। এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে কিন্তু অস্ট্রেলিয়াতে স্থায়ীভাবে বসবাস করা সম্ভব, যেটা আমরা পার্মানেন্ট রেসিডেন্সি বলি, একসময় নাগরিকত্ব বলি, সেটা কিন্তু সম্ভব। তবে এর জন্য বয়স, আপনার ইংলিশ টেস্ট, কাজের অভিজ্ঞতা, স্কিল পয়েন্ট সব কিছু একসাথে সাম আপ করা হয় আর কি, সব কিছুই দরকার হয়। এবং পয়েন্ট ক্যালকুলেশনে এক সময় গিয়ে দেখবেন যে আপনারা কিন্তু ঠিকই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশি ছাত্রছাত্রীদের জন্য এখন অস্ট্রেলিয়ায় পড়াশোনা অনেক বেশি সহজ হয়ে গেল কিন্তু। সো আগে যেখানে ভিসা নিয়ে টেনশনে থাকতে হইতো, আল্লাহ আমার অস্ট্রেলিয়ান ভিসা হবে কি হবে না, এখন যদি আপনার সঠিক কাগজপত্র আর সঠিক যোগ্যতা, ইংলিশ যে রিকোয়ারমেন্টস থাকে এইগুলা সহ সব কিছু সহ যদি আপনি পেপার সাবমিট করেন, আপনি উইদিন 1 উইক আপনি ইনশাল্লাহ পজিটিভ রেজাল্ট চলে আসবে। তাই যারা স্বপ্ন দেখতেছেন অস্ট্রেলিয়ায় পড়াশোনা করবেন, কেরিয়ার গড়ার, তাদের জন্য এই খবর কিন্তু অনেক বড় গেম চেঞ্জার, একদম অনেক বড় খবর এটা। তো এইটা মাথায় রাখবেন। এবং আমি যেটা বললাম, আমরা এত বড় সুযোগ পাইছি, আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া জানাই। এবং আমাদের ভাই বোনরা যারা অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন আছেন, বাংলাদেশি কমিউনিটির, ওনাদের
সব কিছু মিলাইয়াই কিন্তু বাংলাদেশিদেরকে এত উপরে উঠানো হয়েছে। এটা কিন্তু এমন হয় না যে লটারিতে আমরা আগে চলে আসছি। হ্যাঁ, সো এইটা ধরে রাখতে হবে। এবং ওই যে আমি একবার বললাম যে আমরা তো বাঙালিরা কিন্তু সুযোগ পাইলে একবারে সবকিছু নষ্ট করে ফেলানোর মধ্যে ওস্তাদ, ওইটা যেন না হয়। আমরা নিজেদের ডকুমেন্টেশনে সততা মধ্যে থাকব। আমরা অস্ট্রেলিয়া যাওয়ার পরে পড়াশোনা করব। পড়াশোনা করার পরে যখন আমরা ওয়ার্ক পারমিটে ঢুকবো তখনও আমাদের চরিত্রের যেন স্খলন না হয়। আমরা যেন নিজের দেশকে উপরের দিকেই রাখতে পারি এবং নিজের দেশের মান সম্মান যেন আমরা নিজেরাই ধরে রাখতে পারি। হ্যাঁ, তাহলে কিন্তু দীর্ঘদিন আমরা বাংলাদেশিরা এই সুযোগ সুবিধা ভোগ করতে থাকবো ইনশাল্লাহ। সো যারা অস্ট্রেলিয়ায় যেতে চাচ্ছেন বা যারা বাংলাদেশ থেকে উন্নত বিশ্বে তাদের পড়াশোনা করতে যাচ্ছেন, অস্ট্রেলিয়া কিন্তু আমি আগেও বললাম এখনও বললাম এটা অন্যতম প্রধান গন্তব্য। কারণ অস্ট্রেলিয়া হচ্ছে হিউজ কান্ট্রি, হিউজ অপরচুনিটির দেশ। তাদের ইন্ডাস্ট্রি বড়, তাদের জব মার্কেট বড়, তাদের এমন কোনো ব্যাপার নাই যেটা আসলে অস্ট্রেলিয়ায় নাই। হ্যাঁ, সো এই সুযোগ নেওয়া উচিত। আপনাকে অবশ্যই এই সুযোগ নিতে হবে এবং যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করতে হবে, যেহেতু অস্ট্রেলিয়া আমাদেরকে নাম্বার 1 ক্যাটাগরিতে রাখছে। এই নাম্বার 1 ক্যাটাগরি আমাদের মতো মানুষের জন্য ব্লেসিংস, যারা আমাদের মতো বাংলাদেশিরা আছি। দেখেন বাংলাদেশি পাসপোর্টে এখন অনেক জায়গায় ভিসা দেয় না, আপনারা তো জানেনই এগুলা, যে বিভিন্ন জায়গায় নর্মাল কান্ট্রিগুলোতে ভিসা রিফিউজাল হচ্ছে, সেইখানে অস্ট্রেলিয়াতে এখন মোটামুটি 100% বলা চলে ভিসা হবে। সো এই সুযোগ কাজে লাগাইতে হবে। এখন আমি বলবো আপাতত যারা ইয়াং আছেন, বিশেষ করে 30 বছরের নিচে, তাদেরকে অস্ট্রেলিয়া চোখ বন্ধ করে প্রাধান্য দিতে হবে। অস্ট্রেলিয়ায় ঢুকতে হবে, অস্ট্রেলিয়ায় যাইতে হবে পড়াশোনা করার জন্য। কানাডা এখন চিন্তা করার দরকার নেই, আবার যখন তারা সুযোগ দিবে তখন চিন্তা করবেন। ইউকে একদমই চিন্তা করবেন না। যদি আপনি পার্মানেন্টলি থাকার চিন্তা করেন তাহলে ইউকে হচ্ছে সবচেয়ে ওর্স্ট জায়গা, আমেরিকাও তাই। সো চোখ বন্ধ করে অস্ট্রেলিয়ার নাম নিয়ে নেমে পড়েন, আল্লাহ ভরসা। অস্ট্রেলিয়া আপনাদের জন্য ভাগ্যের দুয়ার খুলে দিবে আশা করি। সো ভালো থাকবেন। অন্য কোনো সময় অন্য কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।